ডাকাতি করাটা কি শরীয়তে জায়েজ? এটাও শরীয়তে তো জায়েজ নাই। কারণ ডাকাতদের যে শাস্তি, এই শাস্তিটা যদি মানে প্রকৃতপক্ষে প্রয়োগ করা হইতো তাহলে জীবনেও এই বাংলাদেশে আর কোনোদিন ডাকাতি হইতো না। কিন্তু দেখা যায় কি, মানুষের গড় ডাকাতি হয়, চুরি ডাকাতি হয়, ব্যাংক ডাকাতি হয়, হইতে হইতে রাষ্ট্রের ফান্ডেও ডাকাতি হয়। ডাকাতি করলে কি ক্ষতি হয়? শরীয়ত কি বলে? আমার আল্লাহ কোরআনে পাকে বলেন, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তাআ আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আও ইউনফাউ মিনাল আরদি যালিকা লাহুম খিজয়ুন ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। আল্লাহ বিধান জারি করে দিয়েছেন। আল্লাহ বলেন, যারা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে, যারা আজকে আল্লাহর বিরোধিতা করে, আল্লাহকে গালিগালাজ দেয়, যারা আল্লাহ রসুলের বিরোধিতা করে, রসুলের সাতিম যারা, রসুল বিদ্বেষী যারা, তাদের শাস্তি কিরূপ হওয়া উচিত ছিল? বাংলাদেশের মধ্যে অনেক আছে রসুলের কে নিয়ে, রাসূলকে হেয় প্রতিপন্ন করার জন্যে, রাসূলের শানকে খাটো করার জন্যে, রাসূলকে তুচ্ছতাচ্ছিল্য করার জন্যে কত কিছু বলতেছে। যদি ইসলামী হুকুমত থাকতো তাহলে তাদেরকে এর বিরুদ্ধে শাস্তিটা প্রয়োগ করা ফরজ হইতো। কি ফরজ? আমার আল্লাহ বলেন, যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধ করে, মানে আল্লাহ রসুলের বিরোধিতা করে, আর কি জনপদে বা পৃথিবীতে যারা বিপর্যয় সৃষ্টি করে, বিপর্যয়, ফিতনা, ফাসাদ, অশান্তি, কলহ, বিবাদ যারা পৃথিবীতে সৃষ্টি করে, তাদের শাস্তি কি? আমার আল্লাহ বলতেছেন, তাদের 1 নম্বর শাস্তি হইল তাদেরকে হত্যা করা হবে। যারা আল্লাহর রসুলের বিরোধিতা করবে অর্থাৎ বেঈমান হয়ে যাবে। আল্লাহ রসুলের বিরোধিতা করা মানে কি? মুরতাদ হয়ে যাওয়া, ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। কারণ আল্লাহর প্রতি ঈমান আনা, রসুলকে বিশ্বাস করা হচ্ছে ঈমান। যারা আল্লাহ রসুলের বিরোধিতা করবে তারা তো বেঈমান হয়ে যাবে, মুরতাদ। তখন মুরতাদের শাস্তি হইল কি? মুরতাদের শাস্তি হইল ডাইরেক্ট কতল করা, তাকে কতল করে ফেলা। এটা হচ্ছে একটা। এবং যারা পৃথিবীতে ফিতনা ফাসাদ সৃষ্টি করে, অশান্তি সৃষ্টি করে, এদের শাস্তি হইল কি? প্রথম শাস্তি হইল তাদেরকে হত্যা করে ফেলা। এই ধরনের মানুষ যেন দ্বিতীয়বার সৃষ্টি না হয় পৃথিবীতে, যেন জনপদে যেন আর ফিতনা ফাসাদ সৃষ্টি না করে। আমার আল্লাহ বলতেছেন, আও ইউসাল্লাবুহু, অথবা তাদেরকে ফাঁসি দেয়া, অথবা তাদের হাত পা বিপরীত দিক থেকে কেটে ফেলা। অর্থাৎ ডান হাত কাটলে বাম পা কেটে দেয়া। এরপরে যখন যদি আবার এই কাজ করে তাহলে তার বাম পা এবং ডান পা এবং বাম হাত কেটে দেয়, এরকম বিপরীত দিক থেকে তার হাত পা কেটে দেয়া। এরকমের মানুষদেরকে যারা বিপর্যয় সৃষ্টি করে, ফিতনা সৃষ্টি করে এই পৃথিবীতে, অথবা তাদেরকে দেশ থেকে বহিষ্কার করা। কারণ যারা পৃথিবীতে ফিতনা সৃষ্টি করে এদের জায়গা এই দেশে নাই, তাকে দেশান্তর করতে হবে। এটা হচ্ছে ডাকাতি, এটা হচ্ছে ফিতনা ফাসাদ সৃষ্টি, এটা হচ্ছে সমাজের মধ্যে বিপর্যয় সৃষ্টির শাস্তি। যদি ইসলামী হুকুমত কায়েম হইতো তাহলে এইরকমের শাস্তি একজনকে দিলে আর মনে হয় এই 18 কোটি মানুষের মধ্যে দ্বিতীয়জন আজ করতে সাহস পেত না। সমস্যা হইল কি, এই যে কোরআন হাদিসের আইন প্রয়োগ করা যাচ্ছে না, এটা কিন্তু আপনি আমি করতে পারবো না, এটা করতে হবে রাষ্ট্র। এই যেগুলা সিদ্ধান্ত, এই যেগুলো শরীয়তের বিধান, এটা কিন্তু ব্যক্তিগতভাবে আপনি করতে পারবেন না, এটা করতে হবে কি? রাষ্ট্র করতে হবে।